بسم الله الرحمن الرحيم এখন বক্তব্য প্রদান করছেন দারুল ইফতার সম্মানিত সদস্য ও আল মারকাজুল ইসলামিয়া সালাফির সম্মানিত অধ্যক্ষ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার বক্তব্যের বিষয় নারীর মর্যাদা প্রতিষ্ঠা ইসলাম। আমি ওস্তাদিকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عالى ثلاث بنات فعذبهن وزوجهن وأحسن إليهن فله الجنة رواه أبو داود بسند صحيح عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج فإن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء رواه البخاري মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই দিনই বৈঠকে আমাদের আলোচ্য বিষয় ইসলামে নারীর মর্যাদা। উল্লিখিত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রারম্ভের আলোচনা হবে জাহেলিয়াতের যুগে নারীর দাম দেওয়া হয়নি, নারীকে মূল্যায়ন করা হয়নি। ইহুদি খ্রিস্টান নারীদের মূল্যায়ন করেনি, হিন্দু নারীদের মূল্যায়ন করে না, একমাত্র ইসলামী নারীদের যথাযথ মূল্যায়ন করে। এ ব্যাপারে আল্লাহ তাআলা নারীদের মর্যাদা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের যথাযথ মূল্যায়ন করেছেন। আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত হলেও গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে নারীদের মূল্যায়ন করা হয়নি। এর নকশা আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা
জাহেলিয়াতের যুগে যখন কোনো মেয়ের পিতাকে বলা হতো তোমার মেয়ে জন্ম নিয়েছে, তখন তার মুখ কালো হয়ে যেত। মুখ দেখে মনে হতো বিষ পান করেছে, মুখ তার বিবর্ণ হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুয়ে মা বুশশিরা বিহি, সে মানুষ সমাজ থেকে লুকিয়ে থাকত এ কারণে যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে। সে লজ্জায় মানুষ সমাজে যেত না। সে চিন্তা করত কি করি, অপমান অবস্থায় সে মেয়ে রেখে দিবে না মাটিতে পুঁতে দিবে। যদি মেয়ে রেখে দেয় অপমান সুনিশ্চিত, যদি মাটিতে পুঁতে দেয় বালাই চলে গেল। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মহান আল্লাহ বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যেসব মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে, যেসব মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হচ্ছে, এদেরকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। অত্র আয়াত প্রমাণ করে যে এক সময় মানুষ তার জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দিত, এখনো তার বাস্তব রূপ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়াদাল বানাত ওয়া মানাওয়াহাত, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে মায়ের অবাধ্য হওয়া হারাম করেছেন, জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম করেছেন এবং কৃপণ হওয়াকে হারাম করেছেন। অত্র হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে এক সময় মানুষ তার মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দিত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নিকটে এসে বললেন, আল্লাহর রাসূল, ওয়াদাতু সামানিয়া বানাতিন লি, আমি আমার 8টি মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। অন্য এক বর্ণনায় তিনি বলেন, আমি আমার 10টি মেয়েকে নিজ হাতে মাটিতে পুঁতে দিয়েছি। অত্র বিবরণ দ্বারা প্রমাণিত হয় যে এক সময় এমন ছিল যে সময়ে মানুষ তার নিজের মেয়েকে মাটিতে পুঁতে দিত, সেই সময়ের নাম হচ্ছে বন্যতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। সেই যুগ আবার ফিরে আসছে। সেই সময় সেই পরিস্থিতি মানুষের উপরে আবার ফিরে এসেছে, যা এসেছে চেয়ে আরো জটিল কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, আমরা পুঁতে দেওয়ার একটা বিবরণ এইভাবে দিতে পারি। উল্লেখ করা হয়েছে যে মেয়ের পিতা মেয়ের মাকে বলতো, মেয়েকে সুন্দরী করে সাজিয়ে দাও। মেয়ের পিতা আগে বাইরে গর্ত খুঁড়ে আসতো, সাজানো মেয়েকে সাথে নিয়ে গিয়ে গর্তের পাশে গিয়ে বলতো, আম্মু গর্তের দিকে লক্ষ্য করো। মেয়ে গর্তের দিকে লক্ষ্য করলে নিজ পিতা পা ধরে উল্টিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে পুঁতে দিয়ে চলে আসতো। আমরা এখানে এতটুকু বলি যে
বা এতটুক বলতে পারি যে তাহলে কি তাদের অন্তরে মেয়ের ভালোবাসা ছিল না? তাহলে কি তারা মেয়েকে আদর করত না? তাহলে কি তারা মেয়েকে চুমাচাটা দিয়ে মানুষ করত না? এমন কেন? এটাই পরিস্থিতি। পরিস্থিতি যখন জটিল হয়ে যায়, পরিস্থিতি যখন কঠিন হয়ে যায়, তখন মানুষ আর মেয়েকে আদর করতে পারে না। ওর নামই হচ্ছে জাহেলিয়ত, ওর নামই হচ্ছে বন্যতার যুগ, ওর নামই হচ্ছে বর্বরতার যুগ। আজকে আপনাকে আমি 1 মিনিট দেখাতে পারি এইভাবে। আপনি ঢাকা থেকে আপনার মেয়েকে বলছেন, আম্মু রাজশাহী ট্রেন স্টেশনে নেমেই আগে তুমি হোটেলে খাবা, তারপরে তোমার গন্তব্য স্থানে যাবা। এরপরে আপনি ঢাকা থেকে আপনার ছেলেকে, আপনার ভাতিজাকে মোবাইল করে বলছেন, তোমার বোনকে এইসব ব্যবস্থা করে দিও। আপনি বারবার আম্মু বলে চিৎকার করছেন মোবাইলে, টেলিফোনে, ভাতিজার মাধ্যমে। পরের দিনই ভাতিজা সংবাদ শোনালো, চাচা খালেদা এক ছেলের সাথে বের হয়ে চলে গেছে। তখন আপনি পাল্টা বলছেন, এই মেয়েকে ত্যায্য পুত্র করলাম, এই মেয়েকে যদি আমি পাই তাহলে নিজ হাতে টুকরা টুকরা করে মাটিতে পুঁতে দেব। কালকে যে অন্যভাবে বলছিলেন, আজকে এমন কেন? এর নাম জাহেলিয়ত। পরিস্থিতি যখন উল্টা হয়ে যায়, তখন আর মেয়েকে মূল্যায়ন করা যায় না। জাহেলিয়তের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীদের মূল্যায়ন করা হয়নি, তাদের দাম দেওয়া হয়নি, তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। ইহুদি খ্রিস্টান নারীদের কোনোদিন দাম দেয়নি। ইহুদি খ্রিস্টান আজও নারীদের মূল্যায়ন করে না। নারীরা যদি ঋতুবতী হয় তাহলে তারা আজও বিছানায় স্পর্শ করতে দেয় না, তারা নিজ বিছানায় আশ্রয় দেয় না। মনে করে যে ঋতুবতী হয়েছে মানে পচে গেছে, নষ্ট হয়ে গেছে, সে মূল্যায়ন করা বস্তু নয়। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটা গিলাসে পানি পান করার পরে গিলাসে কিছু পানি রেখে গিলাসটা রাসূলের হাতে দিলাম। রাসূল গিলাসের ওখানেই মুখ লাগিয়ে পানি পান করলেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা গোশতের টুকরা আমি মুখে দিয়ে ছিঁড়ে খেয়ে রাসূলের হাতে দিয়েছি, রাসূল ওখানে দাঁত লাগিয়ে ছিঁড়ে খেলেন, আমি যেখানে মুখ লাগিয়ে দাঁত লাগিয়ে ছিঁড়ে খেলাম, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার উরুরানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেন, তখন আমি ঋতুবতী। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে, অর্ধেক আল্লাহর রাসূলের গায়ে আছে, এই অবস্থায় তিনি সালাত আদায় করেন, তখন আমি ঋতুবতী। ইহুদি খ্রিস্টান নারীদের ঋতু হলে তারা তাদেরকে ঘৃণা করে, মূল্যায়ন করে না। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋতু অবস্থায় নারীদেরকে কিভাবে মূল্যায়ন করছেন। বলছিলাম, ইহুদি খ্রিস্টান নারীদের মূল্যায়ন করেনি, তারা নারীদের বিবাহের প্রয়োজন মনে করে না। এক নারীর সাথে পিতা অবৈধ সম্পর্ক করতে পারে, ছেলেও অবৈধ সম্পর্ক করতে পারে, তাদের কোনো বাধা নেই, নিষেধ নেই। ছেলে মেয়ে একাকার হয়ে স্কুল কলেজে পড়াশোনা করবে, কেউ কাউকে বাধা দিবে না। জেনা কোনো অন্যায় কাজ নয়। নারী বলতে পতিতালয়ের বস্তু, নারী বলতে তার সাথে অবৈধ সম্পর্ক কোনো পাপের কাজ নয়, সবার জন্য তা বৈধ। তারা তাকে ঘৃণা করে না, এমন একটা ন্যাক্কারজনক নোংরা কাজকে ঘৃণা করে না। তারা স্কুল কলেজে এটাকে অপছন্দ করে না, সামাজিকভাবেও তারা বলতে গেলে এটাকে অপছন্দ করে না, বরং সবাই একজন আরেকজনের সাথে চলবে, এটাই হচ্ছে তাদের একটা নীতি। এই নোংরা কাজ হচ্ছে তাদের একটা কৃষ্টি কালচার। তারা আজও নারীদের মূল্যায়ন করেনি।
অবৈধভাবে যত সন্তান জন্ম নেই, এই সন্তানগুলিকে লালন পালন করে মুসলিম দেশে যুদ্ধে পাঠাই। এইসব সৈন্য মারা গেলে তাদের ব্যথা প্রকাশ করার কেউ থাকে না। এই হচ্ছে ইহুদি খ্রিস্টান, যারা কোনোদিন নারীদের দাম দেয়নি, আজও দিচ্ছে না, কোনোদিন দিবে না। হিন্দুও নারীদের মূল্যায়ন করেনি। আপনাদের সবার জানা আছে ওই সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় 16 বছর মাদ্রাসায় পড়ে একদা গ্রামে আসলো। এসে এক জায়গায় দেখছে যে বেশ সুন্দর করে কাঠ সাজিয়ে একজন মরা মানুষকে রেখে দিয়ে, তার জীবিত স্ত্রীকে পাশে রেখে দিয়ে উপরে কাঠ চাপিয়ে তেল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিল। পাশে 2-1 লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই জীবিত মেয়ে যখন চিৎকার করে উঠেছে আগুনের তাপে, তখন পাশে যারা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল তারা পিটতে আরম্ভ করলো এবং বলতে লাগলো, এ তো ভূত হয়ে গেছে। রাজা রামমোহন রায় এই দৃশ্য দেখে লর্ড ডায়ালহৌসির কাছে অভিযোগ পেশ করে এই সতীদাহ প্রথা তুলে দিল। এই প্রথা তুলে দিলে কি হবে? আজও মুসলিম তারা তাদের মেয়েকে অর্থ সম্পদ জমি জায়গা দেয় না। যদি তাদের মেয়ে তাদের বাড়ি থেকে চলে যায়, যেদিন বিদায় নিচ্ছে সেই দিনই যা কিছু দেওয়ার দিয়ে দেয়। কিন্তু অংশসূত্রে কোনো অমুসলিম হিন্দু নারী পিতার জমি জায়গা পায় না। তারা তাদের মূল্যায়ন করে না। পক্ষান্তরে নারীদেরকে আল্লাহ মূল্যায়ন করেছেন, আল্লাহ রাসূল মূল্যায়ন করেছেন। আল্লাহ যেভাবে নারীদেরকে মূল্যায়ন করেছেন শুনুন। মহান আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে যেইভাবে প্রদর্শনী দিয়ে চলতো নারীরা, সেইভাবে তোমরা চলো না। আল্লাহ তাআলা বন্যতার যুগের চাল চলনের কথা নিজে উল্লেখ করে বলছেন যে তোমরা বাড়িতে থাকো। ওই সময়ে নারীরা যেইভাবে রাস্তাঘাটে চলতো, প্রদর্শনী দিয়ে চলতো, সেভাবে তোমরা চলো না। মহান আল্লাহ নারীদের মর্যাদা উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার মেয়েদেরকে এবং সকল মানুষের নারীদেরকে আপনি আদেশ করে দেন অন্যসায়হীনা, এবং নারীদেরকে আদেশ করে দেন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তারা যেন তাদের চাদরকে মুখের উপরে ঝুলিয়ে নেই, তারা যেন ইসলামী পোশাক পরে বাসা থেকে, বাড়ি থেকে বের হয়। তাহলে হবে এই কাজটা সহজেই তাদেরকে চিনা যাবে, এরা হবে ভালো নারী, এবং তাদের প্রতি অন্যায় করা হবে না, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, তাদের সাথে ইফটিজিং এর কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না। যখনই মুসলিম নারী, যখনই কোনো নারী ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হবে, তখন তার সাথে অন্যায় করার জন্য মানুষ চেষ্টা করবে না। তাই আল্লাহ তাআলা বলছেন নারীদের মর্যাদা উল্লেখ করে, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওরায়ে হিজাব যালিকুম আতহারু কুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি নারীর কাছে কিছু চাও, যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে তোমরা অন্তরাল থেকে, আড় থেকে পর্দা করে তাদের কাছে জিনিস গ্রহণ করো, তাদের সাথে কথা বলো। এইভাবে অন্তরাল থেকে কথা বলা, আড় থেকে কথা বলা, এই কাজটা হবে তোমাদের অন্তরের জন্য অধিক পবিত্রতার মাধ্যম, এবং তাদেরও অন্তরের জন্য বড় পবিত্রতার মাধ্যম হবে। অন্তরাল রেখে, অন্তরাল বজায় রেখে যদি নারীদের সাথে চলাচল করা হয়, তাহলে অন্যায় অবিচারে লিপ্ত হওয়ার সুযোগ মানুষের থাকবে না। আল্লাহ তাআলা নারীদের এই মর্যাদা উল্লেখ করে নারীদেরকে সম্মান সহকারে রাখার জন্য যথাযথভাবে মানুষের সামনে বিধান পেশ করেছেন। কিন্তু মানুষ তা বুঝতে চায় না, মানুষ তা মূল্যায়ন করতে চায় না। এমনকি যেসব নারী বৃদ্ধা হয়ে গেছে, তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা বিধান উল্লেখ করে বলেন,
ওয়াল কাওয়াইদু মিনান নিসাইল্লাতী লা ইয়ারজুনা নিকাহ ফালাইসা আলাইহিন্না জুনাহ আন ইয়াদা'না সিয়াবাহুন্না। শুনুন, যারা বিধবা নারী হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে, বিবাহের আশা পোষণ করে না, তাদের জন্য পর্দা করা জরুরি নয়। তবুও তারা বৃদ্ধা হয়ে গেলেও, বয়স বেশি হয়ে গেলেও প্রদর্শনী দিয়ে চলতে পাবে না। তাদের জন্য এটাই সুন্দর হবে যে আইয়াস্তাফিফনা, তারা পর্দা করে কাপড় পরেই রাস্তাঘাটে চলবে। তাহলে এটা হবে তাদের মর্যাদার মাধ্যম, তাদের সম্মানের মাধ্যম। শুনুন, একাধিক আয়াত দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা নারীদেরকে যথাযথভাবে মূল্যায়ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মূল্যায়ন করে বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইজন মেয়ে লালন পালন করে, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইজন মেয়ে লালন পালন করে, হাত্তা তাবলুগা, বয়স্কা হওয়া পর্যন্ত, একটা পর্যায় পর্যন্ত যদি কোন মানুষ দুইজন মেয়েকে লালন পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুয়া ওয়া আনা ফিল জান্নাতে হাকাজা ওয়া জাম্মা সাবিআহু। তিনি বললেন, যে ব্যক্তি দুইটি মেয়ে লালন পালন করবে, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। আঙ্গুল দুটি সামনে ধরে জমা করে নিলেন। এই আঙ্গুল দুটি জমা করলে যেমন পাশাপাশি হয়ে যায়, যে ব্যক্তি দুইটি মেয়েকে লালন পালন করলো, বড় করলো, এই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এইভাবে থাকব। শুনুন, দুইটা মেয়ে নয়, 10টা ছেলেকে যদি উচ্চ শিক্ষা দান করেন, এরপরেও আপনি আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবেন, এ কথা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল নারীদের কিভাবে মর্যাদা উল্লেখ করেছেন আসলে আমাদের অবগতিতে নেই। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুন্না সালাসু বানাতিন, কারো যদি 3টি মেয়ে হয়, ফাসাবারা আলাইহিন্না, 3টি মেয়েকে যদি ধৈর্য সহকারে মেনে নেয়, ওয়াতামাহুন্না, যদি তাদের খাদ্য জগিয়ে থাকে, ওয়াসাকাহুন্না, তাদের যদি পানীয় জগিয়ে থাকে, ওয়াকাসাহুন্না, যদি তাদের পরিধান পোশাক জগিয়ে থাকে, মিনজাদাতিহি, নিজ পরিশ্রমে, কুন্নালাহু হিজাবান মিনান নার, তাহলে এই 3টি মেয়ে তার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। এমন ভাবে 3টি মেয়ে বিচারের মাঠে দাঁড়িয়ে যাবে যে জাহান্নাম থাকবে এইদিকে, আর মধ্যে থাকবে মেয়ে 3টি, আর ওই দিকে থাকবেন আপনি। অর্থাৎ আপনার জাহান্নাম হবে না। কোন মতেই এই মেয়ে আপনাকে জাহান্নামে আসতে দিবে না। এই 3টি মেয়ে জাহান্নাম থেকে আপনার জন্য অন্তরাল হয়ে যাবে। আপনি আবার বোঝার চেষ্টা করুন। এই ছেলে, তুমি ওপরে কেন? তুমি নিচে বসো। এখন নয়, তোমার মেশিনের প্রয়োজন নাই। এই ছেলে, এই যে লোকগুলো হাঁটাহাঁটি করছে কেন? তোমরা যারা মাদ্রাসার দায়িত্ব পালন করো, আশ্চর্য, ওইসব লোক হাঁটে কেন? এই গতি কেন? এই গতি কি করে আসলো? তোমরা যারা দায়িত্ব পালন করছো তাদের দেখো, দ্রুত বন্ধ করো। আপনি পাথরের মতো বসে থাকবেন, এটা আছে। আপনি হাঁটছেন মানে এটা বুঝতে পারলাম না। আপনি ভিতরে আসার আপনার সুযোগ নেই। আপনি যেখানে এসেছেন ওখানে বসে পড়েন। শুনুন, নারীদের মর্যাদা আল্লাহ রাসূল যেভাবে উল্লেখ করেন, মানুষ জানে না নারীর মর্যাদা, মানুষ জানে না রাসূলের পরিচয়, মানুষ জানে না, জানার চেষ্টাও করে না।
পশু প্রাণীর মতো খায় থাকে, দিন কাটায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুন্না লাহু সালাসু বানাতিন, কারো যদি 3টি মেয়ে জন্ম নেয়, কারো যদি 3টি মেয়ে থাকে, ফাতামাহুন্না, তাকে যদি সে খাদ্য দিয়ে থাকে, ওয়াসাকাহুন্না, তাদের যদিও পানির ব্যবস্থা করে থাকে, ওয়াকাসাহুন্না, তাদের যদি পোশাকের ব্যবস্থা করে থাকে, মিন জেদাতিহি, নিজ পরিশ্রমে, কুন্না লাহু হিজাবান মিনান নার, এই মেয়ে 3টি তার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। এই লোক জাহান্নামে যাবে না, এই লোক জান্নাতে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টি মেয়ের লালন পালন করে, আতামাহুন্না, তাকে খাদ্য দিয়ে থাকে, ওয়াদাবাহুন্না, তার যদি শিষ্টাচারের ব্যবস্থা করে থাকে, ওয়াজাওয়াজাহুন্না, তার যদি বিবাহের ব্যবস্থা করে থাকে, ওয়াহসানা ইলাইহিন্না, তাদের সাথে যদি সুন্দর আচরণ করে থাকে। এই হাদিসে আরো 2টি দায়িত্ব বেশি হয়ে গেল। আগের হাদিসে ছিল খাদ্যের ব্যবস্থা, পানির ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থা। অত্র হাদিসে আরো 2টি দায়িত্ব বেশি হয়েছে। তার একটি হচ্ছে যদি তাকে শিষ্টাচার দিয়ে থাকে, আর একটি ব্যবস্থা ওয়াজাওয়াজাহুন্না, যদি তার বিবাহের ব্যবস্থা করে থাকে। আর একটি দায়িত্ব ওয়াহসানা ইলাইহিন্না, যদি তাদের সাথে সুন্দর আচরণ করে থাকে। পরস্পর 3টি মেয়ে হলে সুন্দর আচরণ করা কঠিন, যেটা মুহতারাম আমিরে জামাত একটু আগে বলছিলেন। মেয়ে লালন পালনের বিষয়টি মানুষ ভারী মনে করে, মূল্যায়ন করে না। আল্লাহ রাসূল বলছেন, যদি তার সাথে সুন্দর আচরণ করে থাকে, কয়েকটা মেয়ে পরস্পর জন্ম নিলেই স্বামী তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়। অথচ আল্লাহ রাসূল বলছেন, যদি কারো 3টি মেয়ে থাকে, সে যদি তার সাথে সুন্দর আচরণ করে থাকে, আল্লাহ রাসূল বলছেন ফালাহুল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে। 3টি মেয়ের লালন পালন করে, তার সাথে সুন্দর আচরণ করে, তার জন্য নগদ জান্নাত। 10টা ছেলে যদি আপনি বিলাত থেকে পড়িয়ে নিয়ে আসেন, যদি বহির্বিশ্ব থেকে উচ্চ শিক্ষিত করে নিয়ে আসেন, এই 10টি ছেলে আপনার কোন উপকারে আসবে এ কথা আল্লাহ রাসূল বলেননি। তো ছেলেকে পড়াতে হবে কেন? আপনি জন্ম দিয়েছেন, এই জন্য আপনার এটা জিম্মেদারি, আপনাকে পড়াতে হবে। যাকাত দিয়ে নেকি হয় না, দান করে নেকি হয়। যাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয়। জন্ম দিয়েছেন ছেলে, তাকে উচ্চ শিক্ষা দিতে হবে, এটা আপনার জিম্মেদারি। আপনি যদি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমরা তো শুনেছি আল্লাহর নবী বলেছেন মানুষ মারা গেলে তাদের 3টি আমল চালু থাকে। মানুষ মারা গেলে তাদের 3টি আমল চালু থাকে। এক, সাদকাতুন জারিয়া, চলন্ত সাদকা। আর একটি হচ্ছে ওয়ালাদুন সালেহ, যেই ছেলে তার জন্য দোয়া করবে, আর ভালো ছেলে পিতার জন্য দোয়া করবে। আর একটি হচ্ছে বিদ্যে, যে বিদ্যে সমাজে ছেড়ে গেল, ছেলের কাছে রেখে গেল, একজনের পরে একজন শিখবে। যত মানুষে শিখবে যত নেকি হবে, তত নেকি যিনি শিখিয়ে দিয়েছেন তার হবে। এই হলো চলন্ত নেকি 3টি। এই যে এখানে আছে ভালো ছেলে, শুনুন, ভালো ছেলে বলতে মেয়ে নয় এ কথা আল্লাহ রাসূল বলেননি। ভালো ছেলেও হতে পারে, ভালো মেয়েও হতে পারে। এখানে ছেলেকে পৃথক করে উল্লেখ করা হয়নি, ওয়ালাদুন বলা হয়েছে। ওয়ালাদুন ছেলেও হতে পারে, ওয়ালাদুন মেয়েও হতে পারে। শুধু যদি ছেলে উল্লেখ করত, তাহলে এটা ছেলের আপনি একটা
ছেলের পক্ষ থেকে আপনি একটা কল্যাণ পেতেন, এটা খাস হয়ে যেত। এরকম কথা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। ছেলের ব্যাপারে আপনার কোনো সুবিধা আছে এ কথা আল্লাহ রাসূল বলেননি। সব সুবিধে মেয়ের পক্ষ থেকে হবে এটাই বলছেন। আল্লাহ রাসূল মেয়েদের ব্যাপারে বিশেষ মর্যাদা উল্লেখ করেছেন। তিনি বলেন, ইন্নাল মারাতা ইযা সাল্লাত খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও সামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করে, ও আতাত বালাহা, স্বামীকে মান্য করে, ও হাসানাত ফারজাহা, লজ্জা স্থানকে হেফাজতে রাখে, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতে 7, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ঢোকার সুযোগ পেয়ে যায়। যখন কোন নারী 4টা কাজ করতে পারে, যখন কোন নারী 4টা কাজ করতে পারে, তখন জান্নাতের যে কোনো দরজা দিয়ে তার ঢোকার সুযোগ হয়ে যায়। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, 2, রমজান মাসে সিয়াম পালন করলো, 3, স্বামীকে মান্য করলো, 4, লজ্জা স্থানকে হেফাজতে রাখলো, জেনায় লিপ্ত হলো না। এমন 4টি কাজ যদি কোনো নারী করতে পারে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পাবে। আপনি 4টা কাজ করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পাবেন, এ কথা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি খুঁজেন, তাহলে আপনার জন্য বিশেষ কোনো মর্যাদা নেই। বিশেষ কিছু করে আপনি জান্নাতে চলে যাবেন খাস করে এ কথা বলা হয়নি। কেউ যদি বলে, আব্দুর রাজ্জাক সাহেব শুনুন, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি ওযু করেন, ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এই দোয়া পড়লে সেও তো জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পাবে। হ্যাঁ, এ কথা ঠিক, বুখারী মুসলিমের হাদিস। এই দোয়া পড়লে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের সুযোগ হয়ে যায়। তো এটা কি আপনার জন্য খাস, না নারী যদি ওযু করার পরে বলে সেও যাবে? পুরুষ যেমন ওযু করার পরে এই দোয়া পড়লে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পাবে, নারীও তেমন যদি ওযু করার পরে এই দোয়া পড়ে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পাবে। আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম আপনার জন্য বিশেষ কোনো মর্যাদা আছে নাকি, যেমন ভাবে নারীর রয়েছে। আল্লাহ রাসূল বলেন, নারী যদি 3টি কাজ করতে পারে তাহলে সরাসরি জান্নাতে যাবে। নারী যদি 3টি কাজ করতে পারে সরাসরি জান্নাতে যাবে। 1, বেশি বেশি বাচ্চা দিতে পারে যে, 2, স্বামীকে ভালোবাসতে পারে যে, 3, স্বামী যদি রাগ করে তাহলে হাত ধরে বলে, স্বামী যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত এ দাঁত দিয়ে অন্য কিছু চাবাবো না। এরকম মন্তব্য করতে পারে যে নারী, সে নারী সরাসরি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল উল্লেখ করছেন, আপনি 3টি কাজ করে জান্নাতে চলে যাবেন এমন কথা আল্লাহ রাসূল উল্লেখ করেননি, নারীর ব্যাপারে বলেছেন। যেমন ভাবে আগের হাদিসে পেলেন, নারী 4টা কাজ করতে পারলে সরাসরি জান্নাতে চলে যাবে। আপনি 4টা কাজ করলে জান্নাতে চলে যাবেন, এই কথা আল্লাহ রাসূল খাস করে আপনার জন্য বলেননি। অত্র হাদিসে আল্লাহ রাসূল বলেন, কোন নারী যদি 3টি কাজ করতে পারে তাহলে সরাসরি জান্নাতে যাবে। আপনি 3টি কাজ করলে সরাসরি জান্নাতে চলে যাবেন এমন কথা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। আপনাকে আমি বুঝাতে পারছি না, কি দিয়ে বুঝাই? নারীদের মর্যাদা যেমন পুরুষের মর্যাদা তেমন নয়। নারীদেরকে যেভাবে আল্লাহ রাসূল মূল্যায়ন করেছেন, পুরুষদেরকে সেভাবে মূল্যায়ন করেননি। অতীতের জাতি বুঝেনি, এখনো অমুসলিম বুঝে না, ইহুদি খ্রিস্টান বুঝে না, এদেশের মুসলিমও বুঝে না নারীদের মর্যাদা কি। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের উপরে 5টি জিম্মেদারি দিচ্ছি নারীদের ব্যাপারে। আমি তোমাদের উপরে 5টি জিম্মেদারি দিচ্ছি নারীদের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতে মামা তাইমতা, 1, তোমরা যে মানের খাচ্ছ সে মানের খাও। 2, ফাকসুহা মাক্তাসাইতা,
তোমরা যে মানের কাপড় পরছো সে মানের পরাও। 3 ওয়ালা তুকাব্বে, কখনো কটু কথা বলো না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, স্ত্রীকে গালি দিতে হয় না, স্ত্রীকে নিন্দা করতে হয় না, কখনো ঠোঁট মোটা বলে নিন্দা করতে হয় না, কখনো রং কালো বলে নিন্দা করতে হয় না। তার বুদ্ধি কম, আপনি যদি এরকম কটু মন্তব্য করেন তাহলে আপনার সাথে তার ভালোবাসা কেটে যাবে, আপনার সাথে তার আন্তরিকতা কেটে যাবে, আপনাকে সে যথাযথ মূল্যায়ন করতে পারবে না। সংসারে কোনো সময় যদি তর্ক বিতর্ক হয় তাহলে আপনি জয়ী হওয়ার চেষ্টা করিয়েন না। আপনি যদি জয়ী হওয়ার চেষ্টা করেন তাহলে আপনারও বুদ্ধি কম, এটা প্রমাণ হয়ে যাবে। ওই সময় আপনাকে চুপ থাকতে হবে, নত স্বীকার করতে হবে, নইলে এই সংসার এক পর্যায়ে তালাকে চলে যাবে। যখন আপনি দেখছেন স্ত্রী ক্ষেপে গিয়ে কিছু বলছে তখন আপনি মুখ বন্ধ করুন। ওই সময়ে যদি আপনি জোর করে কিছু বলতে চান, জোর করে কিছু করতে চান, তাহলে এর পরিবেশ পরিস্থিতি খারাপ হবে। আপনি যদি মনে করেন হ্যাঁ আমি পুরুষ মানুষ আর হচ্ছে স্ত্রী মানুষ, আমার ও হচ্ছে নারী আর আমি পুরুষ, সে আমার উপরে কথাতে জয়ী হয়ে যাবে, যদি আপনি এমনটা ভাবেন তাহলে পরিবেশ নষ্ট হয়ে যাবে, সংসার আপনার থাকবে না। এই জন্য রাসূল বলছেন ওয়ালা তুকাব্বে, কখনো কটু কথা বলো না, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, কখনো মুখের উপরে মারো না। 4 আল্লাহর নবী মুখের উপরে মারতে নিষেধ করেছেন। আগেকার পণ্ডিত ছাত্র পড়া না পারলে মুখের উপরে মারতেন, কোন সময় মুখের উপরে মারা যাবে না, মুখের উপরে মারাই নিষেধ। যদি মারতেই হয় তাহলে শরীরের অন্য কোন স্থানে মারতে হবে। আল্লাহ রাসূল এমনিতেই মুখের উপরে মারতে নিষেধ করেছেন। তিনি বলেন ওয়ালা তাতরুখা ওয়ালা তাহজুরহা ইল্লা ফিল বাইত, তুমি তোমার বাড়ি ছাড়া তাকে অন্য কোথাও থাকতে দিও না, তুমি তোমার বাড়ি ছাড়া তাকে অন্য কোথাও যেতে দিও না। শুনুন, এই 5টি জিম্মেদারি আপনার স্ত্রীর ব্যাপারে আপনার উপরে চাপানো হয়েছে তার মর্যাদা রক্ষা করার জন্য, তার সম্মান রক্ষা করার জন্য। ও বাড়িতেই থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, হাটারে বা হাটে বাজারে যেতে পাবে না। আপনি বাড়িতে আছেন, ও বাজারে গেল কেন? এটা আপনার কাপুরুষের পরিচয়। কেন বাজারে যাবে? আপনি বাড়িতে থাকবেন। আশ্চর্য, আল্লাহ রাসূল বলছেন 5টি জিম্মেদারি তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো, তোমরা তো সেই জিম্মেদারি পালন করো, স্ত্রীকে মূল্যায়ন করো। 1 তোমরা যে মানের খাচ্ছ তাদের সে মানের খাওয়াবে। 2 তোমরা যে মানের পড়ছো সে মানের পড়াবে। 3 কখনো কটু কথা বলবে না। 4 কখনো মুখের উপরে মারবে না। 5 নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিবে না, অন্য কোথাও যেতে দিবে না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না। আপনাকে এ ব্যাপারে কঠোর ও কঠিন ভাবে সতর্ক করো। তো আরো বলতে চাচ্ছি, আল্লাহ রাসূলের কথাগুলিকে মূল্যায়ন করুন, তাহলে আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করতে পারবেন, নারী জাতি সম্মান পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাস্তাউসাউ বিন্নিসায়ে খায়রান, তোমরা সর্বদা নারীদেরকে ভালো উপদেশ দাও, তোমরা সর্বদা নারীদেরকে ভালো উপদেশ দাও। কোন সময় তাদের উপরে কঠোর হয়েও না, কোন সময় তাদের গালি দিও না, কোন সময় তাদের নিন্দা করো না, কোন সময় তাদেরকে অবমাননা করার চেষ্টা করো না। সব সময় তোমরা তাদেরকে মূল্যায়ন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন জোরালো ভাষণ দিয়ে বললেন, শোনো, ইত্তাকুল্লাহ ফিন নিসায়ে, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। দেখো, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা তাদেরকে গ্রহণ করেছো আল্লাহর নিরাপত্তায়, তোমরা তাদেরকে গ্রহণ করেছো আল্লাহর নিরাপত্তায়। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বেকালিমাতিল্লাহে, তোমরা তাদের লজ্জা স্থানকে বৈধ করেছো আল্লাহর কালেমায়, আল্লাহর বিধানের মাধ্যম দিয়ে
তোমরা তাদের লজ্জা স্থান বৈধ করেছ। শোনো, তোমরা তাদেরকে আল্লাহর নিরাপত্তায় বাড়ি নিয়ে এসেছ। অতএব তাদেরকে যথাযথ মূল্যায়ন করো, ওদেরকে খাওয়ার ব্যবস্থা দাও, ওদের থাকার ব্যবস্থা দাও, ওদের পোশাকের ব্যবস্থা দাও। কখনো ওদের উপরে কঠোরতা করো না, কখনো ওদেরকে গালমন্দ দিও না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন কঠিন ভাবে কিয়ামত পর্যন্ত জাতিকে বলে গেলেন নারীকে মূল্যায়ন করার জন্য। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের মর্যাদা উল্লেখ করতে গিয়ে, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক দল, মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যাদের পয়সা আছে তারা যেন বিবাহ করে। এমনিতেই পয়সা নেই, আপনি একজন নিঃস্ব মানুষ আর একজন নারীকে নিয়ে আসবেন, আপনি তাকে মূল্যায়ন করতে পারবেন না, এটা ঠিক নয়। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, নারীকে বাড়িতে নিয়ে তুমি তোমার ব্যবস্থা গ্রহণ করো। শোনো, পেশাবখানা লাগবে, পায়খানা লাগবে, গোসলখানা লাগবে, বৈঠকখানা লাগবে, মোহর লাগবে, শারীরিক ক্ষমতা লাগবে। এতগুলির নাম হচ্ছে ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীকে বাড়ি নিয়ে আসার পূর্বে তুমি প্রস্তুতি গ্রহণ করো। ও হচ্ছে সম্মানী বস্তু, ওকে মূল্যায়ন করতে হবে, ওকে ঘেরে রাখতে হবে, ওকে ঢেকে রাখতে হবে, আল্লাহর বিধান পালন করতে হবে তাকে নিয়ে আসার পূর্বেই। এই জন্য অপ্রস্তুতি অবস্থায় নারী বাড়িতে নিয়ে আসা যাবে না। আল্লাহ রাসূল পরের বাক্যে কঠিন ভাবে বলছেন, ফাইল্লাম ইস্তাতে, যদিও না পারে, যদি তার পক্ষে সম্ভব না হয়, যদিও না পারে, যদি তার পক্ষে সম্ভব না হয়, ফাইন্নাহু লাহু বেজা, তাহলে তার জন্য ফালাইহি বিসম, তাহলে সে যেন শ্যাম পালন করে। ফাইন্নাহু লাহু বেজা, এটাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। পয়সা নেই, বাড়িঘর নেই, বিবাহ করতে পাবে না। যদি বিবাহ করে নারীর অবমাননা হবে, এটাই ইসলাম গ্রহণ করে না। এই জন্য এই সময়ে সে বিবাহ করতে পাবে না, রোজা থাকবে। শুনুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। সারা পৃথিবী সম্পদ, গোটা পৃথিবী টাকা, আর সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আল মারাতুস সালিহা, ভালো স্ত্রী। দেখেন, সারা পৃথিবীর কোন বস্তু সম্পদ নয়, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী। সারা পৃথিবীর কোন বস্তু দামি সম্পদ নয়। হীরা যত দামি বস্তু, আপনার ভালো স্ত্রী তার যে অনেক 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 দামি বস্তু। মুক্তা মাণিক্য যত দামি বস্তু, আপনার স্ত্রী তার চেয়ে অনেক 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 দামি বস্তু। তাই আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। সারা পৃথিবী সম্পদ, আর সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। ভালো স্ত্রীকে যেইভাবে আল্লাহ রাসূল মূল্যায়ন করেছেন, আপনাকে কি দিয়ে বুঝাই? মানুষ তো বুঝতে চায় না। একদা আল্লাহ রাসূল বললেন, আলা উখবিরুকুম মা ইয়াকনুজুল মারুস সালেহ, আমি কি বলে দেব না তোমাদেরকে এমন একটা সঞ্চিত সম্পদের কথা, যেই সঞ্চিত সম্পদ ভালো মানুষ জমা করে রাখে? আমি কি বলে দেব না তোমাদেরকে এমন একটা সঞ্চিত সম্পদের কথা, যেই সঞ্চিত সম্পদ ভালো মানুষের জমা করে রাখে? তখন সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল বলেন কি সেটা দেখি। সঞ্চিত সম্পদ কি? তার যাকাত লাগে না। সঞ্চিত সম্পদ কি? যার যাকাত লাগে না। সঞ্চিত সম্পদ কি? তার যাকাত লাগে না। আল্লাহ রাসূল বললেন, শোনো, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী হচ্ছে সঞ্চিত সম্পদ। এদা নাজারা ইলাইহা সারাথু, যখন স্বামী তার দিকে লক্ষ্য করে তাকায়, তখন স্বামীকে সে খুশি করতে পারে। ওয়াইজা আমারা হাতাথু, যখন তার স্বামী যখন তাকে আদেশ করে, তখন স্বামীর কথা মান্য করে। তারপরে ওয়ে জাগা বানহা হাফেজাথু, যখন স্বামী বাড়িতে থাকে না, তখন নিজেকে হেফাজতে রাখে। মোবাইলে অন্যের সাথে গল্পে জড়িয়ে পড়ে না, নিজেকে অন্যের কাছে বিলিয়ে দেয় না। এই তিনটি গুণ আছে যার, সেই হচ্ছে সঞ্চিত সম্পদ, যার যাকাত লাগে না। এই তিনটি গুণ আছে যার, সেই নারী হচ্ছে সঞ্চিত সম্পদ, যার যাকাত লাগে না।
এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে তা পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কন্ট্রোলে রাখে, নিজেকে বিলিয়ে দেয় না। শুনুন, সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যদি জানতাম কোনটি সঞ্চিত সম্পদ জমা করে রাখতে হয়, আমরা যদি জানতাম কোনটি সঞ্চিত সম্পদ জমা করে রাখতে হয়, তাহলে আমরা জমা করে রাখতাম, কিন্তু আমরা অবগত হচ্ছি না কোনটি সঞ্চিত সম্পদ। এই কথা শুনে আল্লাহ রাসূল বললেন, শোনো, মানুষের জীবনে সবচেয়ে দামি সঞ্চিত সম্পদ হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের জীবনে সবচেয়ে দামি সঞ্চিত সম্পদ হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। এরপরে সঞ্চিত সম্পদ হচ্ছে কালবুন শাকির, ওই অন্তর, যে অন্তর শুকরিয়া আদায় করতে পারে, যে অন্তর আল্লাহর শুকরিয়া আদায় করে, যে অল্পতেই তুষ্ট হয়ে যায়, যে অল্পতেই খুশি হয়ে যায়, সেই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রীও সঞ্চিত সম্পদ। আল্লাযী তুইনু যাওজাহা আলা দীনিহি, যে ব্যক্তি তার স্ত্রীকে, যে ব্যক্তি তার স্বামীকে তার দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে, সেই স্ত্রী হচ্ছে সঞ্চিত সম্পদ। যে নারী তার স্বামীকে তার দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে, সে হচ্ছে সঞ্চিত সম্পদ। যে নারী তার স্বামীকে তার দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে, সেই নারী হচ্ছে সঞ্চিত সম্পদ। এশার নামাজের আগে স্বামী ঘুমিয়ে গেছে, সেই স্বামীকে বলে, না, নামাজ না পড়ে ঘুমানো হবে না। রাত 12টায় বাড়িতে ঢুকেছে, সেই স্বামীকে বলে, দেখেন, এইভাবে দিন রাত বাহিরে কাটিয়ে এই সকাল 8টায় ঘুম থেকে উঠা ঠিক নয়। এশার সালাতের পরে পরেই বাড়িতে এসে শুয়ে যাবেন, সময়ে জাগতে পারবেন, আল্লাহকে ডাকতে পারবেন, এই বৈশিষ্ট্য গ্রহণ করুন। এমন কথা বলতে পারে যে নারী, সেই হচ্ছে সঞ্চিত সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরবাউন লিসাদা, 4টি জিনিস লাগে সুখময় জীবনের জন্য, আনন্দময় জীবনের জন্য 4টি জিনিস লাগে। দেখুন, আপনি তার সিরিয়ালে আসছেন না। আল্লাহ রাসূল বলছেন, আনন্দময় জীবনের জন্য 4টি জিনিস লাগে। তার 1 নম্বর হচ্ছে আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। ভালো স্ত্রী হচ্ছে মানুষের জীবনে আনন্দ আনার একটা বড় মাধ্যম। পৃথিবীতে এর চেয়ে কোনো বড় মাধ্যম নাই, যার মাধ্যম দিয়ে মানুষ তার জীবনকে সুন্দর করতে পারে, সুখী করতে পারে। মানুষের জীবনে সুখ আসার, শান্তি আসার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। 2 নম্বর মাধ্যম হচ্ছে আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী হলে জীবিকা নির্বাহ করে শান্তি পাওয়া যায়। 3য় মাধ্যম হচ্ছে আল মারকাবুল হানি, একটা ভালো যানবাহন, ভালো গাড়ি হোক, ভালো আপনার ঘোড়া হোক, ভালো আপনার মোটরসাইকেল হোক, যেটাই হোক না কেন, যেটা সহজে নষ্ট হয় না, এমন বস্তু যদি আপনার থাকে, তাহলে আপনার জীবনে আনন্দ আসবে। 4 আল বাইতুল ওয়াসিম, ঘর যদি প্রশস্ত হয়, অন্তত মেহমান যেখানে বসে সেই ঘরটা যদি প্রশস্ত হয়, তাহলে আপনি শান্তি পাবেন। মেহমানের ঘর যদি সংকীর্ণ হয়, তাহলে চেয়ার রাখলে সোফা ধরে না, সোফা ধরলে চেয়ার ধরে না, মানুষের বসার সুবিধা হয় না, সালাত আদায় করা যায় না, মেহমানকে খাওয়ার দেওয়ার ব্যবস্থা করা যায় না। ওই রুম যদি বড় হয়, তাহলে আপনি মেহমানকে খাওয়িয়ে বসে শান্তি পান। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আনন্দময় জীবনের জন্য 4টি জিনিস লাগে। 1 ভালো স্ত্রী, 2 ভালো প্রতিবেশী, 3 ভালো যানবাহন, 4 প্রশস্ত ঘর। এই 4টি জিনিস থাকলে মানুষ তার জীবনে শান্তি ভোগ করতে পারে। 1 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ভালো স্ত্রী। শুনুন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীদেরকে
আল্লাহর রাসূল সৃষ্টি করেছেন কেন, এটা যদি মানুষ বুঝতো, নারীদেরকে কেন সৃষ্টি করেছে এটা যদি মানুষ বুঝতো, তাহলে সত্যিকারই তাদেরকে যথাযথ মূল্যায়ন করত। আসলে মানুষ বুঝতে চায় না নারীদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন। মহান আল্লাহ বলছেন, অমিন আয়াতিহি, আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ জোরালো নিদর্শন হচ্ছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা ওখানে শান্তি তৃপ্তি পাও, যেন সেখানে তোমরা শান্তি পাও, যেন তোমরা সেখানে সুখ পাও। নারী হচ্ছে সুখের বস্তু, এটা মানুষ বুঝে না। নারী হচ্ছে আনন্দের বস্তু, এটা মানুষ বুঝে না। এই কারণে নারীকে মাঠে ঘাটে পাঠাচ্ছে, চাকরিতে পাঠাচ্ছে, অথচ তাদেরকে দেশ পরিচালনার জন্য সৃষ্টি করা হয়নি, অথচ তাদেরকে আয় উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি। আল্লাহ রাসূল বলছেন, জীবিকা নির্বাহের ব্যবস্থা তোমার হাতে রয়েছে, তোমাদের হাতে রয়েছে, তোমাদেরকে ব্যবস্থা করতে হবে। তার খাওয়ার ব্যবস্থা, তার থাকার ব্যবস্থা, তার পরের ব্যবস্থা তাকে নিজে করতে হবে না। কিন্তু বর্তমান যুগে নারী বুঝলো না, ওই জাহেলিয়াত আবার ফিরে আসলো, বন্যতা আবার ফিরে আসলো, বর্বরতা আবার ফিরে আসলো, মানুষ উল্টা পথে চলল। শুনুন, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেহেতু নারী সুখের মাধ্যম, এই জন্য বিবাহের সূচনাতে আমি যেটা পছন্দ করছি তোমরা সেটা পছন্দ করো, তোমাদের জীবনে সুখ শান্তি ফিরে আসবে। আল্লাহ রাসূল বলছেন, তুনকাহুল মারাত লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখে। আল্লাহ রাসূল এইগুলি দেখতে বলেননি, তিনি বলছেন মেয়েদেরকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে। এটা পুরুষের বৈশিষ্ট্য, এটা পুরুষের গতি, এটা পুরুষের নীতি। তারা বিবাহ করলে চারটে জিনিস দেখে। এক, লে মালেহা, দেখে মেয়েটা ধনী কিনা, অর্থ সম্পদ আছে কিনা। দুই, বলে হাসাবেহা, মেয়েটা বংশীয় কিনা। তিন, বলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা। চার, বলে দিনেহা, মেয়েটা ধার্মিক কিনা। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে তিনটে বলিনি, আমি বলছি ফাজফর বেজাতির দিন, তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দাও, ধার্মিক মেয়েকে বিবাহ করো, তাহলে তোমরা সুখ পাবা, শান্তি পাবা। শুনুন, তাদের মর্যাদা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মারাতা লা তুবাসিরুল মারাতাল মারাতা ফাতানাতুহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। নারী এমন ঘেরে রাখা বস্তু, নারী এমন ঢেকে রাখা বস্তু, নারী এমন ঘেরে রাখা বস্তু, নারী এমন ঢেকে রাখা বস্তু, যেন কোন নারী কোন নারীর গায়ে হাত না লাগায়, যেন কোন নারী কোন নারীর গায়ে হাত না লাগায়। ফাতানাতুহা লিজাওজিহা, যদি তার গায়ে হাত লাগায় তাহলে সে বুঝতে পারবে তার শরীর নরম না শক্ত। তখন সে তার স্বামীর সামনে বিবরণ দিবে যে শোনো, খালেদার শরীর এত নরম, তার মাথার চুল লম্বা লম্বা, কুচকুচে কালো, এরকম বিবরণ সে তার স্বামীর সামনে দিবে। তখন তার স্বামী অন্তরের চোখে ওই মহিলাকে দেখবে। এটাও একটা নাজায়েজ কাজ। আল্লাহ রাসূল বলছেন, সাবধান, কোন নারীকে যেন কোন পুরুষ অন্তরের চোখে না ভাবে, কোন নারীকে যেন কোন পুরুষ অন্তরের চোখে না ভাবে। সামনাসামনি ভাবা তো দূরের কথা, নারী পুরুষ একাকার হয়ে পড়াশোনা করার তো কোনো প্রশ্নই আসে না। নারী পুরুষ একাকার হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে দিন কাটার তো কোনো প্রশ্নই আসে না। এই ৩ নম্বর শ্রেণীর বোকা নারীগুলি যদি এইভাবে সম অধিকারের দাবিতে মাঠে না নেমে এই দেশের নারী সরকারকে বলতে পারত যে শুনুন, আমাদের একটা দাবি রক্ষা করুন, এই বাংলাদেশের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আরো 20টা বিশ্ববিদ্যালয় করতে হবে, যেখানে কর্মচারীও হবে নারী, শিক্ষিকা তো নারী হবেই, কর্মচারীও নারী হবে, কোনো পুরুষ থাকবে না। তারা যদি দাবি করতে পারত এই বাংলার মাটিতে 5000 কলেজ হবে, যেখানে শিক্ষিকা তো নারী হবেই, তার কর্মচারীও নারী হবে। তারা যদি দাবি করতে পারত যে 50,000 স্কুল হবে, যেখানে শিক্ষিকা তো নারী হবেই, কর্মচারীও নারী হবে, তাহলে নারী তার মর্যাদা রক্ষা করতে পারত, তার মান রক্ষা করতে পারত। আপনাকে কি দিয়ে বুঝাই? আসলে নারী বুঝলো না,
তাদের মর্যাদা দেশের নেতা নেত্রী বুঝলো না, তাদের মর্যাদা শিক্ষামন্ত্রী বুঝলো না, তাদের মর্যাদা জাতি বুঝলো না, নারীদের মর্যাদা। সেই জন্য জাহেলিয়তের যুগ, বন্যতার যুগ, বর্বরতার যুগ আবার ফিরে আসলো। আবার মানুষ মেয়েকে আবার পুঁতে দিতে শিখলো। কম্পিউটারে দেখলো যে পেটে মেয়ে সন্তান আছে, তখন স্ত্রীকে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে বাচ্চা নষ্ট করে দিল। আবার জাহেলিয়ত ফিরে এসেছে। আবার নারীদেরকে মূল্যায়ন করার যোগ্যতা পুরুষ হারিয়ে দিয়েছে, তাই নারীদেরকে আবার অবমাননা করা হচ্ছে। সম্মানিত দিনী ভাই, অন্যদিন আরো আমরা বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত আলোচনা করেই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ, তুমি আমাদের সঠিক বুঝার তৌফিক দান করো, আমরা যেন নারীদেরকে মূল্যায়ন করতে পারি, আমরা যেন তাদেরকে যথাযথ দাম দিতে পারি। আল্লাহ, যেভাবে তুমি তাদেরকে সৃষ্টি করেছ সেই মর্যাদা দিয়ে যেন আমরা জীবিকা নির্বাহ করতে পারি। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। মানুষ মৃত্যুর পর তার বামে তার নামে খরচ করে, অনুষ্ঠান করে, অর্থাৎ আর ওই যে কুলখানি 40 এগুলো করে। যারা ওই মরা মানুষের নামে গরু ছাগল জবাই করে খাওয়ার ব্যবস্থা করে, এতে দুইটা হারাম আছে, শিরক আছে, বিদআত আছে। কোন দিনকে উল্লেখ করে কাজটা হলো শিরক, আর নেকি হবে মনে করে করা এটা হলো বিদআত। মানে দুই দিক দিয়ে এই কাজটা হারাম। মানুষের নামে যেমন কোরআন মাজিদ পড়ে কোন নেকি পৌঁছানো যায় না, গরু ছাগল জবে করে মানুষকে খাওয়িয়ে নেকি পৌঁছানো যাবে না। সাথে সাথে মরা মানুষের নামে যেটা করা হয় সেটা সাদকা। তে ধনী মানুষগুলো সাদকা খায় কি করে? ওরাও কি ফকির নাকি? ওরাও কি ভিক্ষুক? নইলে ক্ষয় অংশগ্রহণ করে কেন? মরা মানুষের নামে যেটা করা হয় সেটা সাদকা। ওই ধনী মানুষটাই ফকিরের জিনিস, মানুষের ময়লা খায় কি করে? এগুলো হচ্ছে বোকা মানুষের কাজ। এরকম কাজ করলে শিরকও হয়, বেদাত হয়, মহাপাপ। এই পাপ ত্যাগ করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।